লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। বাড়িতে আরো যে ছেলে মেয়েদের জন্য কন্যাশ্রী যুবশ্রী এগুলো পান? হ্যাঁ সবগুলোই পাই এখন। ওই ছেলে বিএড করছে, ছেলেও পায়। এই যে সুযোগগুলো পাওয়া, ভোটের সময় কি ভাববেন যে এইগুলো দিচ্ছে যে সরকার, স্থানীয় সরকার, তৃণমূল সরকার, তাদের কথা ভেবে সেই দিকে ভোট দিই? ভোটটা শোনেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। সে কোথায় দেবে না দেবে সেটা তার নিজস্ব ব্যাপার। ঠিক কথা, আপনি যাকে ইচ্ছা দিন ভোট। হ্যাঁ। আপনার গণতান্ত্রিক নাগরিক হিসেবে গণতন্ত্রে আপনি যাকে ইচ্ছা দিতে পারেন, কিন্তু এ কি প্রভাব আছে? এই যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা, এটা কি প্রভাব পড়বে মনে হয়? সেটা আমি বলতে পারবো না, সেটা যার যার মনের ব্যাপার। 1000 টাকা হওয়াতে কি সুবিধা হলো? সুবিধা অনেকে বলছে আমার হয়েছে, আবার অনেকে বলছে না আমার হয়নি। আপনার কি হলো? এবার এটা এই জন্য আমি সেটা বলতে পারবো আপনার না। কি সুবিধা হলো? আমার সুবিধা হয়েছে, মহিলারা জানেন তো টাকা পেলে সবাই খুশি হয়। কে দুই কোথায়? ফুলের লড়াই, হ্যাঁ, একটা জোড়া ফুল আর একটা পদ্ম ফুল, তো কোন ফুল এগিয়ে? সেটা তো সময় বলবে। উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয় নাই, 5 বছরের উন্নয়ন হয় নাই। আর বিডিও গেলে আমার সব প্রমাণপত্র আছে, মাইগ্রেশন আছে, তাও বলে হবে না, এই নিয়ে এসো তাই নিয়ে এসো। মানে আপনার তাহলে কি- ভোটটা দেওয়ার সময় কোনো কিছু লাগে না। আপনার আধার আছে? ভ্যান গাড়ি কিন্তু নিয়েছে, ওটো ওটো ভোট দাও। ভোট আছে আমার, আবার এত কিছু লাগে কেন বলেন দেখি? বাংলাদেশে ও দেশে যে আসবে তার ভোটার এসটি কার্ড সব কিছু হয়ে যাবে, আমাকে হবে না। হ্যাঁ, আবার ওই দেশে ভোটার এই দেশে ভোটার, ভোটটা আছে নাকি? আছে তো, কতই আছে। ইয়ে, এই আইনটা চালু হয়েছে, এটা ভালো আইন হয়েছে, এইটা ভালো হবে। যেটা বলতিছে মানুষ যে যে তারা কালকে হয়েছে সে ওই দেশের নাগরিক হবে, এটা পরিষ্কার হবে, এইটাই ঠিক হবে, সিএ হওয়া উচিত। অবস্থা হওয়া উচিত। লক্ষ্মী ভান্ডার প্রভাব আছে দাদা? অবশ্যই আছে, অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রভাব আছে। কেন? প্রত্যেকটা মা বোনরা মাস গেলে আমি কৃষি কাজ করি, আমি যে কোনো কাজ করি না করি, আমার বউরাতে আমি দিতে পারি না। সেই সরকার যেভাবেই হোক না হোক, সেই আমার বউরাতে হোক, আমার পাশের বাড়ির লোক হোক, তারা 1000 টাকা আগে দিচ্ছিল, 500 টাকা এই মাস থেকে 1000 টাকা দিচ্ছে, তার একটা প্রভাব অবশ্যই পড়বে ভোটার পর। এই যে সিএ লাগু করেছে, সিও করেছে, এই সিএটা কেন? আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ছেলের জন্ম কার্ড আছে, আমার ছেলেকে কেন আবার এনআরসি করার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে? ফর্ম ফিল আপ করতে গেলে আবার এ কাগজ দেখাও, সে কাগজ দেখাও, এটা করাও। মাঝে আবার শান্তনু ঠাকুরকে দিয়া মতুয়া কার্ড করানো হলো যে মতুয়া কার্ড থাকলেই সে নাগরিকত্ব হবে, সে পূর্বরা হিন্দু, সেই হিন্দুত্ব থাকবে। তাহলে এই সিএ লাগু করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারতো, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করতে পারতো যে শান্তনু ঠাকুরের যেসব মতুয়া কার্ড আছে সেই সব মতুয়া কার্ড এই ফর্মের সঙ্গে যুক্ত করলেই বা মতুয়া কার্ড ফের সামনে আনলেই সে নাগরিকত্ব পাবে। মতুয়া মন কোন দিকে? মতুয়াদের মন এখনো কিছু বলা যাবে না, কিছু চিন্তা ভাবনা করা যাবে না। আপনি মতুয়া সম্প্রদায়? আমি মতুয়া সম্প্রদায়। আচ্ছা, আমাদের দাবি ছিল, বড় মার দাবি ছিল নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে। এটা না কোনো শর্ত দেওয়া হলো তো? কোনো শর্ত এই দেওয়া হবে না। আইন হলো তো? আইন হলো সেই আমাদের বড় মার আইন তো মানে নিয়ে এদের ইচ্ছা মতো আইন চলছে। সংবিধান উপরে মলার থাকছে, সংবিধানের ভিতরে পাতা থাকছে না, পাতা চেঞ্জ করে দিয়ে নিজের ইচ্ছা মতো সংবিধান পালন করছে। তাহলে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাখেনি? না, কোনো প্রতিশ্রুতি রাখেনি। ভারতবর্ষে চোর বাদ দিলে কোনো নেতা থাকে না, প্রত্যেকটা নেতাই চোর। রাজনীতি হাল কি খারাপ দাদা? রাজনীতির হাল তো অবশ্যই খারাপ। কেন মনে হচ্ছে? সাধারণ জনগণের কথা কেউ ভাবে না। রাজনীতি মানুষ ভালোর জন্য কম করে, নিজের পকেট পিছনের জন্য করছে বেশিরভাগ। এই যে মুকুটমণি অধিকারী, তিনি ছিলেন বিজেপি বিধায়ক, তিনি পদত্যাগ না করে তিনি তৃণমূলে এসে ভোটে দাঁড়ালেন, কিভাবে দেখছেন? এটা স্বার্থ, এমনকি মানে মানুষকে ঠকাচ্ছে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে। একবার বিজেপি তৃণমূল হচ্ছে, আবার কদিন পরে বিজেপি হয়ে যাবে, মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ যদি সঠিক হয় তাহলে মানুষ ভাবনা চিন্তা করবে কোন দলটা ভালো, কোন দলের মধ্যে স্বচ্ছতা আছে, সেই দলকে মানুষ ভোট দেবে। বন্ডের ব্যাপার, সেটার প্রভাব আছে অবশ্যই ইলেকট্রাল। হ্যাঁ, এটা পার্সেন্টেজ কম আছে, কিন্তু মানুষের মধ্যে আরও বাড়বে। মানুষ জানে সেটা? সব মানুষ জানে না, অনেক অনেক টাকা কোন দল কত টাকা পেয়েছে, হ্যাঁ, কোন দল স্বচ্ছ আছে, কোন দলে বন্ড নেই, এগুলো মানুষের কিছু মানুষ জানে, আর কিছু মানুষ প্রচারের আধার দিয়ে জানাতে হবে, তাহলে মানুষ বুঝবে জিনিসটা কি, যে কোন দল পয়সা খায়। মতুয়া সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে, তাদের মন কোন দিকে? মতুয়া সম্প্রদায় বলতে গেলে আপনার সব দলে মতুয়া সমর্থক আছে, এটা কোনো দল বলতে পারে না মতুয়া আমার, আচ্ছা, সব দলে মতুয়া সমর্থক আছে। সেইটা মতুয়ারা ভালো মন্দ বিচার করে বুঝবে যে কোন দলটাকে ভোট দিলে আমাদের আদর্শ টিকবে, আমাদের মতুয়া টিকবে, সেটা তাদের ভাবনা চিন্তার মধ্যে আসবে। এই অঞ্চলে কাজকর্মের হাল কেমন? অবশ্যই খারাপ, কলকারখানা নেই, চাকরি নেই, হ্যাঁ, চাকরি সব বিক্রি হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট কলকারখানা, এগুলো কি হওয়া যায় না? জায়গা নেই? অবশ্যই, সেই সরকারের কোনো হুকুম নেই, কোনো মানে শিল্প আনার কোনো চেষ্টা নেই। এই যে 5 বছর এমপি, কোনো উন্নয়ন এসব কথা ভাবলেন, করলেন? কোনো কিছু ভাবিনি, খালি নিজেদের মধ্যে ঘুটিং, আমি টিকিট পাবো, আমি গদিতে যাবো, হ্যাঁ, পয়সা বড় বড় বাজেট করছে, কাজ দেখাচ্ছে, একটু পয়সা ভরে দিচ্ছে পকেটে। রাম মন্দিরের প্রভাব আছে নাকি এই অঞ্চলে? না না না, রাম মন্দিরের আগেও রাম ছিল, হ্যাঁ, রাম মানুষের মনে আছে, আলাদা ব্যাপার। ভোট বাক্সের প্রভাব? না, রাম মন্দিরের জন্য ভোট বেশি পড়বে এটা কোনো ব্যাপার নেই।
বাম আছে এই অঞ্চলে আর অবশ্যই অবশ্যই এখনো আছে? বামের ভোটটাই বিজেপি পেয়েছিল তৃণমূলকে রোখার জন্য। বিজেপি আর তৃণমূলের আন্ডারলাইন আছে মোদি আর দিদি, এটা মানুষ বুঝে যাচ্ছে, বাম আবার ফিরে আসবে। আমার ব্যক্তিগত মত, হ্যাঁ বলুন আপনি। এই লক্ষ্মীর ভান্ডারও দরকার নেই, কন্যাশ্রীরও দরকার নেই। আমার কথা হচ্ছে বেকারত্ব দূর হোক, কর্মসংস্থান হোক, আর মূল্যবৃদ্ধি কমাক, চাষির পক্ষে একটু নজর দিক সরকার। কলকারখানা হাল রানাঘাটে কিরকম আছে? রানাঘাটে কোনো কলকারখানা নেই। আমাদের 89 বিধানসভা, এতে কোনো কলকারখানা নেই, কোনো কর্মসংস্থান নেই, চাকরি নেই। দিদি কি বলছেন, লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই, তা লক্ষ্মী ভান্ডার পেলে কি ভোটের সময় ভাববেন? অবশ্যই। হ্যাঁ, আমরা যার খাইবো তার গুণ গাইবো না বলেন? দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়নই তো। মোদির গ্যারান্টি। গ্যারান্টি দেবেন সেটা হচ্ছে ভবিষ্যৎ বলবে। আর দিদি যেটা উন্নয়ন করে দেখাচ্ছেন, হ্যাঁ দিদি যেটা- ঘুরে যান। না না, দিদি যেটা করে দিচ্ছেন সেটা তো চাক্ষুষ প্রমাণ। আর গ্যারান্টি সে কবে হবে? ক্ষমতায় থাকলে তবে হবে, না হলে তো হবে না। 5 বছর আগে তো গ্যারান্টি দিয়েছিলেন, গ্যাসের দাম কমেছে। না, গ্যারান্টিতে তো কেউ ভরসা করে না। যেটা উন্নয়ন সামনে দেখতে পাচ্ছি সেটাকেই মানুষ ভর করে জীবন চলে। আচ্ছা, এই যে এখানে বিজেপি একজন বিধায়ক তৃণমূলে এসে এমপি ভোটে দাঁড়িয়ে পড়লেন, মুকুটমণি অধিকারী, কিভাবে দেখেন? তাহলে প্রার্থীকে হোক না হোক আমরা প্রতীক চিহ্নে ভোট দেবো, দিদিকে দেখে ভোট দেবো। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মতুয়া ভোট কোন দিকে দিদি মনে হয় মতুয়া ভোট আশা করি দিদির দিকেই থাকবে। ফিরবে? এটা বিজেপির দিকে ছিল। থাকতে পারে, তারা তো এখন ভরসা করতে পারছে না, ওই জন্য দিদির দিকেই থাকবে। জগন্নাথ সরকার কাজ করেছেন। জগন্নাথ সরকারের কাজও এখানে খুব কম। এই যে মুকুটমণি অধিকারী দল চেঞ্জ করলেন, কিভাবে দেখেন? এটা আমার ব্যক্তিগত মতটা ভালো বুঝছি না আমি। কারণ কি, সে এক পদে ছিল, এক পার্টি ছিল, সেইটা চেঞ্জ হয়ে আবার আরেক পার্টি চলে গেছে। এতে তো অনেকের মন ভেঙে যাবে যে আজকে আমরা বিগত দিন ধরে পার্টি করছি, আমরা কোনো পথ পেলাম না, মার খেয়ে গেলাম, গুতো হয়ে গেলাম, আজকে ওই অন্য পার্টিতে এসে সে দাঁড়িয়ে গেল। এই রানাঘাটে এখানে 5 বছর আগে ভোট হয়েছে, এমপি জিতেছেন, তার আগেও অনেকে জিতেছেন। উন্নয়ন হয়েছে? না না, উন্নয়ন খুব একটা হয়নি, এটা বাস্তব কথা বলছি। হ্যাঁ, যেটা আমরা চেয়েছিলাম, বিশেষ করে আমরা খেলাধুলার জগতের লোক, এই খেলাধুলার মাঠের এখানে পরিবেশ আমরা ঠিক পাইনি। ঠিক কলেজ মাঠের পরিবেশ একটু আমরা ফিরে এনেছি, আগে একদমই ছিল না। আর কোনো মাঠই খেলার উন্নয়নের ক্ষেত্রে কোনো মাঠ নেই এখানে। এইখানে একটা ভালো মাঠ হলে, একটা ঘেরা মাঠ হলে ভালো হতো না? খুব ভালো হতো, এবং সেইভাবে আমরা খুব চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছি। যেমন এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, এই ব্যারিকেডগুলো এখন তার দিয়ে ঘেরা হবে, মানে ব্যারিকেডে যে জাল দিয়ে ঘেরা হবে সেইভাবে চলছে, প্রস্তুতি চলছে। তো মাঠটা আরও উন্নতি, এখানে জল জমে যায় বর্ষাকাল হলেই, মানে প্রচুর জল জমে। খেলার এমপির কাছে কখনো গেছেন, বলেছেন? গেছিল এরা, কিন্তু এমপি বলেছিল সহযোগিতা করবো, পরবর্তীতে আর কোনো সহযোগিতা আমি দেখিনি। দেখুন, রানাঘাটের ভোট ইস্যু অনেকেই বলছেন সিএ, কেউ বলছেন মতুয়া ভোট কোন দিকে যাবে ভাবতে হবে, কিন্তু খেলাধুলোর কথা কেউ বলছে? কোনো দল বলছে? এখনো কোনো দল বলেনি। হ্যাঁ, তাহলে বাস্তব কোনো দল বলেনি। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, খেলা নিয়ে খেলা নিয়ে রাজনীতি হচ্ছে না এটা বলবো না, কিন্তু আমরা এখানে বিশ্বকর্মা এখানে খেলা হবে স্লোগান হয়েছে, মানে সেটা খেলার উন্নতি হয়েছে। সেটা আলাদা। খেলা এখানে হবে, এবং খেলার আমরা চেষ্টা করছি, উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের এখানে খেলা নিয়ে কোনো রাজনীতি হয় না। এমপির কাছে কখনো গেছেন এই মাঠটা উন্নয়নের জন্য? অনেকেই গেছে, মাঠের জন্য ওনার কাছে গেছে, কিন্তু কিছু হয়নি। কেন তা কি করে বলবো? আমরা সাধারণ মানুষ, আমরা তো বলতে পারবো না। আমরা তো চাই বগুলায় একটা খেলাধুলার উন্নতি হোক, ভালো এখানে ভালো অনেক ডিস্ট্রিক্ট লেভেলে অনেক প্লেয়ার আছে, তারা আরও ন্যাশনালে খেলুক, আমরাও তো চাই। এমপি ব্যান্ডের টাকায় কখনো কোনো খেলার এই অঞ্চলে কিচ্ছু হয়নি? না, আমরা সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। হয়নি না। ভোট আসে, এই যে এমপি ভোট এলো, ভোটের অনেক কিছু ইস্যু রানাঘাটে শুনছেন, এই মাঠের উন্নয়ন শুনেছেন? কেউ বলছে কোনো দল? না না, মাঠ নিয়ে কেউ ভাবেনি। আর কেন? সেটা কি করে বলবো? সবচেয়ে বড় স্লোগান হচ্ছে খেলা হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, রাজনীতিতে খেলা হবে স্লোগান হচ্ছে, কিন্তু মাঠের খেলা কি হচ্ছে? কোন খেলা হবে সেটাই তো বোঝা মুশকিল। নেতা নয় জনতায়, নেতারা নিশ্চয়ই শুনলেন, কেন আমজনতা কি চান, তাদের হিসেব কি বলছে স্পষ্ট করে বলে দেন। তাই খেলার মতো চলুক, মানে খেলা হবে স্লোগান থাকুক, কিন্তু এই মাঠেরও একটু উন্নতি হোক, এই প্রত্যাশা আমাদেরও থাকবে। দেখা যাক খেলার হওয়ার সাথে সাথে এই মাঠের খেলার কতটা উন্নতি হয়। আজ এখানেই শেষ করব। নেতা নয় জনতা, দেখা হবে আগামীকাল।